এ কি মা, তুমি আবারও সকাল সকাল উঠে কাঠ কাটতে শুরু করেছো? তোমাকে না বলেছি তোমার বয়স হয়ে গেছে আর তোমাকে কাঠ কেটে সংসার চালাতে হবে না। এখন থেকে আমি বন থেকে কাঠ কেটে নিয়ে আসবো। এখন এসো তো, এসো, খাবে এসো। এরপর টনি তার বৃদ্ধা মাকে খাবার খেতে দেয় আর কিছুক্ষণ পর একটা কুড়াল নিয়ে এসে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। আর কিছুক্ষণ কাঠ কাটার পর অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এ কি, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল? এখন আমি কোথায় যাব? এই জঙ্গলে তো কারো বাড়ি আছে বলে মনে হয় না। আমি বরং কাঠগুলো নিয়ে বাড়ির পথে চলে যাই। এই কথা বলে টনি কাঠগুলো পিঠে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে গাছের ডালে একটা বাড়ি দেখতে পায় আর তখনই সেই বাড়ির সামনে চলে যায়। বাড়িতে কেউ আছেন? টনির ডাক শুনে এক তান্ত্রিক এসে দরজা খুলে দেয়। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই সময় যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে রে মা, তুই ভিতরে আয়। শোন রে মা, তুই এই ঘরটায় যতক্ষণ ইচ্ছা থাকতে পারিস, আর কোনো দরকার পড়লে আমাকে স্মরণ করিস, কেমন? কিন্তু সাবধান, এই ঘরে থাকা কোনো জিনিসে ভুলেও হাত দিবি না। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। উফ, না জানি বাবা এই বৃষ্টিটা কখন কমবে। ওয়াও, কি সুন্দর তিনটে পুতুল। না না, এই পুতুলে হাত দেওয়া যাবে না। তান্ত্রিক বাবা তো আমাকে কোনো কিছুতে হাত লাগাতে নিষেধ করেছে। টুনি পাখি, ও টুনি পাখি, তুমি কি আমাদেরকে এই তান্ত্রিকের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে? বলো না টুনি পাখি, বলো না। এ কি, হে আমি কি দেখছি? পুতুল কি না কথা বলছে? আর তান্ত্রিক বাবার অভিশাপ থেকে তোমাদের মুক্ত করব কিভাবে? তবে কারা তোমরা? আমরা হলাম মেঘ। ওই যে বড় পুতুলটা দেখছো, ওটা আমার মা মেঘরানী, আর আমরা হলাম দুই মেঘ কন্যা। ও আচ্ছা, তা তোমাদের এই অবস্থা হলো কিভাবে? শোনো তাহলে। শোন তোরা, এত রাতে আর এই ঘন জঙ্গলের মধ্যে আমি আমাদের রাজ্যে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। তাই সকাল হওয়া অবধি আমাদেরকে এই জঙ্গলে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে মা। মা মা, ওই দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। আমরা বরং আজকের রাতটা ওই বাড়িতে আশ্রয় নেই। এরপর আমরা এই বাড়িতে এসে তান্ত্রিককে দেখতে পাই, আর তারপর তান্ত্রিক আমাদেরকে এই ঘরে নিয়ে এসে বলে, তোমরা এই ঘরে যতক্ষণ ইচ্ছে থাকো, আর কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করবে, কেমন? এরপর ওই তান্ত্রিক চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই যেই না আমরা দরজার কাছে যাব, ঠিক তখনই তান্ত্রিক পিছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছ তোমরা? আমার বাড়িতে এসেছো তোমরা নিজেদের ইচ্ছায়, আর যেতে হবে আমার ইচ্ছায়। আর এজন্য তোমাদেরকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে তবেই তোমরা যেতে পারবে। হা 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 হা। আচ্ছা ঠিক আছে, তবে আপনি আমাদের প্রশ্ন করুন। এরপর তান্ত্রিক বাবা আমাদেরকে দুটো প্রশ্ন করে, কিন্তু আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। মূর্খের দল, তোদেরকে আমি আশ্রয় দিয়ে উপকার করেছি, কিন্তু তোরা আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করতে পারিসনি। তাই আজ থেকে তোরা এই বাড়িতেই বন্দি থাকবি। তান্ত্রিকের কথা শুনে আমরা অনেক রেগে যাই। আপনার বাড়িতে আশ্রয় নিয়ে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আর আপনি আমাদের সামান্য একটু উপকার করে আমাদেরকে চিরদিনের জন্য আটকে রাখতে পারবেন না। হ্যাঁ মা, তুমি এক্ষুনি তোমার জাদু শক্তি দিয়ে এই দরজাটা ভেঙে ফেলো। এরপর আমাদের মা রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। আর তা দেখে তান্ত্রিক বলে, তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার বাড়িতে এসে আমার ঘরের দরজা ভেঙে ফেললি? তবে দেখ আমি তোদের কি অবস্থা করি। এরপর তান্ত্রিক জাদু করে আমাদের তিন মেঘকে পুতুল বানিয়ে দেয়। শক্তি দেখাবি তাই না? এবার দেখা তোদের কত শক্তি। আমার থেকে শক্তিশালী এই জঙ্গলে আর কেউ নেই। আমি এই বনে রাজত্ব করতে এসেছি। আমার দুটো প্রশ্নের উত্তর যে দিতে পারবে, নিশ্চয়ই সে অনেক বুদ্ধিমতী হবে। আর এক বুদ্ধিমতী পাখিকে আমার গুরুকে খেতে দিলেই গুরু আমাকে আরো শক্তিশালী করে দিবে। হা 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 হা।
তার মানে আমাকেও তান্ত্রিক বাবার প্রশ্নের উত্তর দিয়ে বাড়ির বাইরে যেতে হবে। আর তার প্রশ্নের উত্তর দিলেও আমার বিপদ, প্রশ্নের উত্তর না দিলেও আমার বিপদ। তাই আমাদেরকে এখান থেকে বের হওয়ার অন্য কোনো উপায় ভাবতে হবে। কিন্তু কি সেই উপায় যা দিয়ে আমি তোমাদের মুক্ত করতে পারবো? একটা উপায় আছে টুনি, ওই জানালা দিয়ে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে। আর নদীর ওপারে এক বাড়িতে আমার এক পরিবন্ধু থাকে, তাকে গিয়ে আমাদের বিপদের কথা বললে সে তোমাকে একটা উপায় বলে দিবে। এরপর টুনি জানালার কাঠ খুলে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর সে নদীর ওপারে পরীর বাড়িতে চলে যায় আর পরীকে গিয়ে সব কথা খুলে বলে। এই নাও টুনি, এটা হলো জাদুর পানি। এই পানিগুলো আমার মেঘ বন্ধুর উপর ছিটিয়ে দিবে, আর সাথে সাথে ওরা ওদের রূপ ফিরে পাবে। আর ওই অহংকারী তান্ত্রিককে উচিত শিক্ষা দিতে হবে। এসো টুনি, আমার সাথে এসো। এরপর পরী ও টুনি তান্ত্রিকের বাড়িতে চলে যায় আর জাদুর পানি অভিশপ্ত পুতুলের ওপর ছিটিয়ে দেয়। আর সাথে সাথে 3 মেঘ তাদের রূপ ফিরে পায়। ঠিক তখনই সেখানে তান্ত্রিক চলে আসে। কি তোদের কে মুক্ত করলো? তান্ত্রিক, আমি আর পরি মিলে এদের মুক্ত করেছি। আপনি আপনার শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আমাদেরকে থাকতে দিয়েছেন, তাই না? আর আপনার সকল উদ্দেশ্য আর অহংকারের কথা জেনে গেছি আমরা। তাই নাকি? তোরা এই তান্ত্রিকের সাথে লড়াই করতে এসেছিস? তবে আমি তোদেরকেও পুতুল বানিয়ে দিব। এই কথা বলে তান্ত্রিক টুনি ও পরীর দিকে তার জাদু শক্তি ছুড়ে দেয়, কিন্তু পরী তার জাদুই কাঠি দিয়ে সেই জাদু শক্তি নষ্ট করে দেয়। দাঁড়াও তান্ত্রিক, তুমি যদি সত্যি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে আমার সাথে যুদ্ধ করো, টুনির মতো অসহায় পাখিদের সাথে নয়। তুই আমার সাথে যুদ্ধ করবি? মরবি, তুই মরবি। ঠিক আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নে। ওরে বাবারে, কোমরটা বুঝে গেল রে গেল। দাঁড়াও পরি, দাঁড়াও, আমি হেরে গেছি, আমাকে মারিস না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব, তবে তোমাকেও আমার 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই আমি তোমাকে ছেড়ে দিব। আমার প্রথম প্রশ্ন, বলো তো পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসের নাম কি? মানে আমি জানি না। আমার পরের প্রশ্ন, বলো তো কোন ফল কোনোদিনও পাকে না? কোন ফল? এই প্রশ্নের উত্তরও আমি জানি না। তুমি যেমন তোমার 2 প্রশ্নের উত্তর দিতে না পারায় আমার বন্ধুদেরকে পুতুল বানিয়ে রেখেছিলে, তোমাকেও একই শাস্তি ভোগ করতে হবে তান্ত্রিক। এরপর পরী জাদু করে তান্ত্রিককেও একটা পুতুল বানিয়ে দেয়। বেশ হয়েছে, যেমন কর্ম তার তেমনই ফল হয়েছে। অনেক দিন থেকে পাখির মাংস খেতে পারি না। চল এবার একটা বুদ্ধি করে পাখিদের ধরে এনে রোস্ট করে খাই। কি মামা, পাখিদের ধরবে কি করে? ওদের কাছে গেলেই তো ওরা ভয়ে পালিয়ে যাবে। এমন একটা বুদ্ধি করতে হবে যে বুদ্ধিতে ওদের ইচ্ছাকৃত ভাবে এখানে নিয়ে আসা যাবে। মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই নাকি? তা কি বুদ্ধি এসেছে শুনি? এরপর শিয়াল বাঘকে তার বুদ্ধির কথা খুলে বলে আর দুজনে মিলে ফুল আনতে ফুলের বাগানে চলে যায়। আর তাদের সব কথা গুহার পাশে থাকা একটি কাঁঠাল গাছ শুনে নেয়। এই শয়তান বাঘ আর শিয়াল তো দেখছি বনের পাখিদের খেয়ে ফেলবে, কিন্তু আমি তো পাখিদের বাড়িতেও যেতে পারবো না, তাহলে কি করে তাদের এখানে আসতে নিষেধ করব? এসব বলে কাঁঠাল গাছ পাখিদের নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আর এদিকে বাঘ ও শিয়াল ফুল তুলে এনে তাদের গুহাটা সুন্দর করে সাজিয়ে ফেলে। শিয়াল, আমাদের গুহাগুলো তো সাজানো হয়ে গেছে, এবার যা তাড়াতাড়ি পাখিদের দাওয়াত করে আয়। হ্যাঁ মামা, আমি এক্ষুনি যাচ্ছি। ওই দেখ, একটা শিয়াল আমাদের দিকে এগিয়ে আসছে। মা বলেছে শিয়াল দেখলে যেন পালিয়ে যায়। চল চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো শিয়াল আমাদের ধরে নিয়ে যাবে। হ্যাঁ টুকি, চল। এরপর পারুল আর টুকি ভয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। এই রে, ওই পাখি দুটো দেখছি আমাকে দেখে পালিয়ে গেল।
এভাবে সব পাখি পালিয়ে গেলে আমি কি করে ওদের কাছে কি দাওয়াত করব? না না, আমাকে অন্য কোনো বুদ্ধি করতে হবে। এরপর শিয়াল বুদ্ধি করতে করতে জঙ্গলে ফিরে আসে আর একটি আপেল গাছের নিচ থেকে আপেল কুড়াতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর শিয়াল এক ঝুড়ি আপেল নিয়ে পাখিদের বনে চলে যায়। ওই তো একটা পাখি এদিকে আসছে, আজ ওই পাখিকে বশ করে ফেলবো। আয় পাখি আয়, ওইদিকে শোন তো, আপেল খাবি নাকি? হ্যাঁ শিয়াল মামা, খাবো। তুমি এত সুন্দর সুন্দর আপেল কোথা থেকে নিয়ে আসলে? কোথা থেকে আবার? জঙ্গল থেকে নিয়ে এসেছি তোদের দেওয়ার জন্য, কিন্তু কোনো পাখি তো ফল নিতে আসছে না। সবাই ভাবছে আমার কাছে আসলে আমি বুঝি তাদের খেয়ে ফেলবো। এভাবে যদি সবাই ভয়ে পালিয়ে যায় তাহলে তো সারা জীবন আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে থাকবে। কিন্তু এটা আমরা চাই না যে জঙ্গলের প্রাণী আর বনের প্রাণী আলাদা থাকবে। সবাই মিলেমিশে থাকবো, তাহলে বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারবে। শিয়াল মামা, চিন্তা করো না, আমি আজই সবাইকে সব কথা বলে তাদের ভুল ভেঙে দিব। তুমি আমার সাথে বনে চলো। আর একটা কথা, সবার বাড়ি থেকে আসার পর কিন্তু এই ফলগুলো আমি একাই নিব। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে নিস। এরপর কালু শিয়ালকে নিয়ে সুখের বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি শিয়ালকে নিয়ে আমাদের বাড়িতে এসেছো কেন? আমরা তোমার কি এমন ক্ষতি করেছি যে আমাদের ধরিয়ে দিতে শিয়াল এনেছো? আরে না সুখী, তুই যা ভাবছিস তা নয়। শিয়াল মামা তো তার জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিতে এসেছে। বিশ্বাস না হলে এই দেখ, আমাকে শিয়াল মামা কতগুলো ফল খেতে দিয়েছে। এভাবে জঙ্গলের প্রাণীরা আমাদের বন্ধু বানাতে চাইছে। হ্যাঁ পাখি, কালু যা বলছে সব সত্যি বলছে। বিশ্বাস না হলে জঙ্গলে গিয়ে আমাদের গুহা দেখে আসতে পারো। আমার জন্মদিনের জন্য গুহাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। সত্যি তোমরা আমাদের বন্ধু বানাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমরা যাব। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে যেও। চল কালু, আমরা আরো পাখিদের দাওয়াত দিতে যাই। এভাবে শিয়াল কালু আরো পাখিদের বাড়িতে চলে যায় আর সবাইকে ভুলভাল বুঝিয়ে দাওয়াত দিতে থাকে। এরপর তারা টুনির বাড়িতে চলে যায়। চোখে দেখ, ওই শিয়ালটা বাড়ি পর্যন্ত চলে এসেছে। চল চল, আমরা তোদের ঘরে ঢুকে দরজা লাগিয়ে যাই। কি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলি কেন? বুঝেছি, শিয়াল মামাকে দেখে ভয় পেয়েছিস। আরে এই শিয়াল মামা তো পাখিদের ধরে না। তা তোদের মা কোথায় গেছে বলতো দেখি? কালু আঙ্কেল, আমি দরজাও খুলবো না, আর মা কোথায় গেছে সেটাও বলবো না, কারণ মা আমাকে বলেছে সবসময় যেন শিয়ালের কাছে থেকে দূরে থাকি। হে কি কালু দাদা, তুমি শিয়ালকে নিয়ে আমাদের বাড়িতে কি করছো? শুনেছি শিয়াল খুব চালাক হয়, আবার চালাকি করে নতুন কোনো ফন্দি করছে না তো? না না, এই শিয়ালের গুহায় যাওয়া ঠিক হবে না, কিন্তু শিয়ালের সামনে সেটা বলাও যাবে না। কি ভাবছো টুনি? সত্যি বলছি, সবাইকে বন্ধু বানাতে চাই আমরা। না শিয়াল মামা, কিচ্ছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই তোমার জন্মদিনের অনুষ্ঠানে যাব। সাথে তোমার কচি ছানা দুটোকেও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এবার ভালো করে বুঝে গেছি, শয়তান শিয়াল কচি ছানাদের নিয়ে যেতে বলছে, কারণ কচি ছানা খেতে যে ওরা খুব পছন্দ করে। না না, আমাকে এক্ষুনি বনের সব পাখিকে শিয়ালের গুহায় যেতে নিষেধ করতে হবে। মা, শিয়াল চলে গেছে। হ্যাঁ রে মা, শিয়াল চলে গেছে, কিন্তু তোরা এখন বাইরে বের হোস না, কারণ চালাক শিয়ালের কথা আবার বলা যায় না, কোথাও আবার লুকিয়ে থাকতে পারে। আমি পাখিদের বাড়ি থেকে আসি কেমন, তারপর তোরা বাইরে খেলা করিস। সুখী দিদি, সুখী দিদি, বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রে টুনি, এত জোরে জোরে ডাকছিস কেন? তোমরা নাকি শিয়ালের জন্মদিনে যেতে চেয়েছো, ওখানে যেও না। ওই চালাক শিয়ালকে সুবিধার মনে হচ্ছে না, সেখানে গেলেই তোমাদের খেয়ে ফেলবে। বনে সবাই তো সেখানে যাবে, খেলে সবাইকে খাবে। এত ভয় করে চলে তো আর জঙ্গলের প্রাণীরা সারা জীবন শত্রুই থেকে যাবে।
আর ওদের সাথে বন্ধুত্ব করলে তবুও জঙ্গলে গিয়ে ফলমূল নিয়ে আসা যাবে। তাছাড়া শিয়ালটাকে আমার ভালোই মনে হচ্ছে। কিন্তু সুখী দিদি, টুনি, এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। আমি এখন সুন্দর করে সাজুগুজু করব। জন্মদিনের অনুষ্ঠান বলে কথা, সাজুগুজু না করলে খারাপ দেখাবে। আর শোন, আমার মেয়েটা তোর বাড়িতে থাকলে পাঠিয়ে দিস তো। পারুলকে আমি যেতে দিব না বাবা। সুখী দিদি, পারুল আর টুকি খেলায় এত মগ্ন হয়ে পড়েছে যে এখন তো ওরা কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পারুলের জন্য খাবার নিয়ে আসব। এরপর টুনি সেখান থেকে আরো পাখিদের বাড়িতে চলে যায় এবং সবাইকে শিয়ালের গুহায় যেতে নিষেধ করে। কিন্তু কেউ টুনির কোনো কথা না শুনে বিরক্ত হয়ে টুনিকে তাড়িয়ে দেয়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই বনের সব পাখিরা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বনের পাখিরা তো আমার কথা বিশ্বাস না করে জঙ্গলে যাচ্ছে। যদি কোনো বিপদ হয় তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, আমি একটা চাকু নিয়ে তাদের পিছু পিছু এগিয়ে যাই। সবাই বিপদে পড়লে তবু সাহায্য করতে পারবো। এই যে পাখিরা, তোমরা গুহার ভিতরে যেও না। সেখানে গেলে তোমরা আর বেঁচে ফিরে আসবে না। এই গাছের কথা কেউ বিশ্বাস করো না। এই গাছটা বুঝি শিয়াল মামার শত্রু, তাই এসব বলছে। না না, আমি কারো শত্রু না, তোমাদের ভালোর জন্যই বলছি। গাছ এভাবে বলতে থাকে, কিন্তু কেউ গাছের কোনো কথা না শুনে গুহার কাছে চলে যায়। আর তখনই টুনি কাঁঠাল গাছের কাছে এসে তার আড়ালে লুকিয়ে পড়ে। এই যে পাখি, তুমি ওই বাঘ আর শিয়ালের গুহায় যাচ্ছ নাকি? ভুল করেও সেখানে যেও না। আমি নিজে শুনেছি তোমাদের এখানে এনে বাঘ আর শিয়াল রোস্ট বানিয়ে খাবে। তাই নাকি গাছ? আমারও তো এমনই মনে হয়েছে, তাই তো চাকু নিয়ে বনে সবাইকে বাঁচাতে এসেছি। তুমি এই চাকু দিয়ে বাঘ আর শিয়ালকে মারতে গেলে তোমাকেই তারা মেরে ফেলবে। এই নাও, এটা একটা জাদুই রশি। এই রশি বাঘের দিকে ছুঁড়ে মারলে রশি তাদের বেঁধে ফেলবে। তখন সবাইকে খুব সহজে মুক্ত করতে পারবে। আচ্ছা ঠিক আছে কাঁঠাল গাছ, তাই করছি। সবাই তো গুহার ভিতরে ঢুকে পড়েছে। শিয়াল, এবার তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে দেখি। আগে কড়াইয়ে তেল গরম করব, তারপর ওই পাখিদের একটা করে ধরবো আর রোস্ট বানাবো। এসব কি শুনছি? বাঘ এসব কি বলছে? আমাদের নাকি রোস্ট বানাবে? হায় হায়, আমরা কেন এই চালাক শিয়ালের কথা শুনে এখানে আসলাম? এখন তো এখান থেকে বের হওয়ার কোনো পথও দেখছি না। টুনি ঠিকই বলেছিল, এখানে আসলে আমাদের খেয়ে ফেলবে। কেন যে টুনির কথা না শুনে খাবারের লোভে পড়ে এখানে আসলাম? এসব বলে সবাই গুহার ভিতরে কাঁদতে থাকে। আর এদিকে যেই না শিয়াল গুহার দরজা বন্ধ করতে যাবে, তখনই টুনি জাদুই রশিটা বাঘ ও শিয়ালের দিকে ছুঁড়ে দেয়। আর জাদুই রশি বাঘ ও শিয়ালকে গলা চেপে ধরে। একে শিয়াল, আমাদের এভাবে কে গলায় রশি দিল? ওরে বাবা রে, ওরে মারে, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। কি টুনি, তুই এখানে? আমি এখানে না আসলে আজ তোমাদের সবাইকে রোস্ট হয়ে কড়াইয়ে ভাসতে হতো, বুঝলে? টুনি, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো কোনো পাখিকে খাবো না, তবুও আমাদেরকে ছেড়ে দাও। তোমাদের মতো হিংস্র প্রাণীর কখনোই ভালো হবে না। এখন থেকে গলায় রশি নিয়ে এখানে থাকবে। সত্যি টুনি, তোর তুলনা হয় না। কিন্তু টুনি, তুই বাঘ আর শিয়ালের গলায় রশি কি করে দিয়েছিস? তারপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। আর তারপর সবাই মিলে কাঁঠাল গাছকে ধন্যবাদ জানিয়ে তাদের বনে ফিরে আসে। দেখলি তো বন্ধুরা, হিংস্র প্রাণীদের অন্ধের মতো বিশ্বাস করতে নেই, তাহলে এমন কঠিন বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।